বিষয়গুলো আবার বলতেছি, তাহলে আমরা এখন যেটা বের করতেছি সেটা হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধিজনিত কৃতকাজ। তো এটা ছিল আমাদের গত ক্লাসে আমরা যেগুলো পেলাম, পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাসজনিত কৃতকাজটাকে বলা হয় পৃষ্ঠ শক্তি ই। আবার বের করলাম পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠ টান পরস্পর সমান, এই দুইটা সূত্র। এই দুইটা সূত্র আমরা এখন এখানে ইউজ করব। তাহলে দেখো, প্রথম হচ্ছে একটা বড় ফোঁটাকে ভেঙে n সংখ্যক সম-আয়তনের অনেকগুলো ছোট ফোঁটায় পরিণত করলে তোমার পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। আর এই কাজটা করার জন্য বাইরে থেকে তোমার শক্তি সরবরাহ করতে হয়, ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়। আবার দেখো, এই ছোট ফোঁটাগুলাকে একত্রিত করে, এবার তোমরা এটা লেখো, ছোট ফোঁটাগুলাকে একত্রিত করে বড় ফোঁটায় পরিণত করলে পৃষ্ঠের ক্ষেত্রফল হ্রাস পায় এবং শক্তি বের করে নিতে হয়, ফলে তাপমাত্রা হ্রাস পায়। মানে উল্টাটা, ছোট ফোঁটাগুলোকে একত্রিত করে বড় ফোঁটায় পরিণত করলে পৃষ্ঠের ক্ষেত্রফল হ্রাস পায় এবং শক্তি বের করে নিতে হয়, ফলে তাপমাত্রা হ্রাস পায়। লেখা হয়েছে? তাহলে খেয়াল করো, আমরা পৃষ্ঠ শক্তির ইকুয়েশন থেকে জানি ইকুয়াল W/Δ A। এটাকে বজ্র গুণন করে দিলাম, তাহলে আমাদের সম্পাদিত কাজ W ইকুয়াল আসতেছে কি Δ A। Δ A মানে হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি ইনটু ইটা হচ্ছে পৃষ্ঠ শক্তি। আবার আমরা জানি পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠ টান পরস্পর সমান। তাহলে এখানে সমীকরণটা আমরা লিখতে পারি W ইকুয়াল Δ A ইনটু ইনটু, তাহলে ইকুয়াল টু টি লেখা যায়। তাহলে পৃষ্ঠ শক্তি ইকুয়াল কি লেখা যায়? টি লেখা যাচ্ছে, এই যে টি। তাহলে জায়গায় আমরা কি লিখলাম? টি। তার মানে সম্পাদিত কাজ আমাদের আসলো কি পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি অথবা ক্ষেত্রফল সংকোচন ইনটু তোমার পৃষ্ঠ টান চলে আসলো। তাহলে একটু খেয়াল করে, এখানে বড় ফোঁটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে বড় ফোঁটার আয়তনটা কত হবে? এই যে এই বৃষ্টির ফোঁটা, এগুলো হচ্ছে একটা কি গোলক। তাহলে গোলকের আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউব। তাহলে এটা হচ্ছে এই যে বড় ফোঁটাটার আয়তন ইকুয়াল এই বড় ফোঁটাটাকে ভেঙে আমরা কিন্তু n সংখ্যক ফোঁটায় পরিণত করলাম। তাহলে এখানে n সংখ্যক ছোট ফোঁটায় পরিণত করলাম, আর প্রত্যেকটা ছোট ফোঁটার আয়তন হবে কত? 4/3 পাই স্মল আর কিউব। তাহলে এখানে উভয় পাশ থেকে 4/3 কাটা, পাইয়ে কাটা, তাহলে ক্যাপিটাল আর এর সাথে আমরা স্মল আর এর যে সম্পর্ক পাই সেটা হচ্ছে কিউবিক রুট n ইন্টু স্মল আর। তাহলে দেখো, তোমাকে উদ্দীপকে যদি বড় ফোঁটার ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে ছোট ফোঁটাগুলোর ব্যাসার্ধ বের করা যাবে না, সেটা হচ্ছে এই সম্পর্ক থেকে বের করবা। ছোট ফোঁটার ব্যাসার্ধ আমরা এখান থেকে বের করতে পারি। তারপরে হচ্ছে উদ্দীপকে যদি বলা যায় একটা বড় ফোঁটাকে ভেঙে এই 100টি ছোট ফোঁটায় পরিণত করলো, তাহলে n এর মান হবে 100। n এর মান 100 বসাবা, তাহলে এখান থেকে আবার ছোট ফোঁটার ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে বড় ফোঁটার ব্যাসার্ধ আমরা বের করতে পারি। এবার আসো, আমরা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিজনিত কৃতকাজ। তো ক্ষেত্রফল বৃদ্ধিটা কত? তাহলে এবার বের করো, ক্ষেত্রফল বৃদ্ধিটা হবে কত? ক্ষেত্রফল বৃদ্ধি অথবা ক্ষেত্রফল হ্রাস,
ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি ডেল এ ইকুয়াল আমরা লিখতে পারি কি, তাহলে ছোট ফোঁটাগুলার ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল বেশি হবে, তাহলে বড়টার থেকে ছোটটা। তাহলে গোলকের ক্ষেত্রফল আমরা জানি 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার। তাহলে ছোট ফোঁটার ক্ষেত্রে ক্ষেত্রফল হবে কি 4 পাই স্মল আর স্কয়ার। তো ছোট ফোঁটা তো আর একটা না, এটা n সংখ্যক, তাহলে n গুণ হবে। তো n গুণ এটা হচ্ছে ছোট ফোঁটার পৃষ্ঠের ক্ষেত্রফল মাইনাস হবে বড় ফোঁটার পৃষ্ঠের ক্ষেত্রফল। বড় ফোঁটার পৃষ্ঠের ক্ষেত্রফল হবে কত, 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। তাহলে এখান থেকে এবার কি কমন যাচ্ছে দেখো তো, থেকে কমন যাচ্ছে 4 পাই কমন নিতে পারতেছি। 4 পাই ইকুয়াল আমাদের আমরা লিখতে পারি n আর স্কয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কয়ার। তাহলে এই যে পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি আমরা বের করে ফেললাম। তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি বের হয়ে গেল এখান থেকে। এবার আসো এই মানগুলোকে এখন আমরা এই যে উপরের এই সমীকরণটাতে বসিয়ে দেব। উপরের এই সমীকরণটাতে বসিয়ে দাও। তাহলে আমরা ডাব্লিউ ইকুয়াল কি লিখতে পারতেছি দেখো তো। তাহলে ডাব্লিউ ইকুয়াল আমরা লিখতে পারতেছি এখানে ডেল এর জায়গায় 4 পাই এন আর স্কয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কয়ার ইন্টু টি। তাহলে এটা হচ্ছে আমাদের সেই মূল সূত্রটা, কোন তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাসজনিত কৃতকাজের রাশিমালা। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, নিরেট ফোঁটার ক্ষেত্রে। তাহলে বৃষ্টির ফোঁটাটা হচ্ছে নিরেট। নিরেট মানে কি, ভিতরে কোনো ফাফা নাই। এটা হচ্ছে নিরেট ফোঁটার ক্ষেত্রে কৃতকাজের রাশিমালা। এটা একটু লিখে রাখো, নিরেট তরলের ফোঁটার ক্ষেত্রে জন্য কৃতকাজ রাশিমালা আমরা পেলাম এই রাশিমালাটা। আচ্ছা এবার আসো, নিরেট ফোঁটা না বলে যদি তোমাকে দেওয়া থাকে একটা ফাফা ফোঁটার ক্ষেত্রে বের করতে, যেমন এই যে সাবানের ফেনা, সাবানের ফেনার ক্ষেত্রে সাবানের ফেনার যে বুদবুদটা সৃষ্টি হয়, ওই বুদবুদের ভিতরে কি আর নিরেট থাকে, ভিতরটা কি ফাফা থাকে না। তাহলে ভিতরেও বায়ু থাকে বাইরেও বায়ু থাকে। তাহলে নিরেট ফাফা এই বুদবুদের ক্ষেত্রে, ফাফা বুদবুদ যেমন সাবান ফেনার ক্ষেত্রে সূত্রটা কেমন হবে। তাহলে উপর দিয়ে আমি লিখতেছি ফাফা বুদবুদের ক্ষেত্রে। তাহলে ফাফা বুদবুদটার ক্ষেত্রে কেমন হবে ঘটনাটা দেখো। ফাফা বুদবুদ একটাকে ভেঙে তার আমরা অসংখ্য বুদবুদ বানাতে পারবো না। ফাফা এরকম একটা বুদবুদ ধরো, তো এখান দিয়ে একটা পাইপের সাহায্যে এটাকে ফু দিয়ে বুদবুদের পৃষ্ঠের ক্ষেত্রফল কি করা যায়, বাড়ানো যায়। এরকম বৃদ্ধি করলাম। তাহলে আদি অবস্থায় তার ব্যাসার্ধ ছিল ধরো তোমার R1, আর এটাকে বুদবুদটাকে ফু দিয়ে তুমি তার পৃষ্ঠের যে ক্ষেত্রফলটা বাড়লো, তাহলে ওই বুদবুদ পরবর্তীতে অবস্থায় বুদবুদের ব্যাসার্ধ হলো ধরো R2। তাহলে এখন দেখো এখানে বুদবুদের ক্ষেত্রফল বৃদ্ধি হবে কত, বুদবুদের ক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধি হবে এখানে 4 পাই R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার। এটা হচ্ছে বুদবুদের ক্ষেত্রফল বৃদ্ধি। তার মানে বড়টা থেকে ছোটটার ক্ষেত্রফল আমরা বিয়োগ করলাম। তাহলে বুদবুদের ক্ষেত্রে কৃতকাজের রাশিমালাটা দাঁড়াবে কত, ডাব্লিউ ইকুয়াল এই যে ডেল এর মানটা এখানে বসাও,
সেটা হচ্ছে 4 পাই R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার ইন্টু টি। এবার আসো, এখানে বুদবুদের ক্ষেত্রে তো পৃষ্ঠ একটা না, পৃষ্ঠ হচ্ছে দুইটা, ভিতরের দিকেও ফাঁপা বাইরের দিকেও ফাঁপা। তাহলে ভিতরে একটা পৃষ্ঠ, বাইরে আরেকটা পৃষ্ঠ, তো দুটা পৃষ্ঠের জন্য এখানে হবে 2 গুণ। তাহলে বুদবুদের ক্ষেত্রে হচ্ছে পৃষ্ঠ দুইটা, যার কারণে এখানে 2 গুণ হলো। তাহলে আমাদের সমীকরণটা লাস্ট দাঁড়ালো এই যে, এটা হচ্ছে বুদবুদের পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধিজনিত কৃতকাজের রাশিমালা, আর এটা হচ্ছে নিরেট তরলের ফোটার জন্য কৃতকাজের রাশিমালা। তাহলে দুইটা রাশিমালা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে আরেকটা কথা বললাম যে ক্ষুদ্র ফোটায় পরিণত করতে হলে শক্তি সরবরাহ করতে হয়, ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে তাপমাত্রা কতটুকুন বৃদ্ধি পাবে আমরা চাইলে এখন সেটাও বের করতে পারি। এখানে আরেকটা সমীকরণ তোমাকে আসতে পারে, সেটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা কতটুকুন বৃদ্ধি পেলে। তাহলে এই যে ক্ষুদ্র ফোটায় পরিণত করতে কৃত কাজটাই এখানে তাপশক্তি হিসেবে আবির্ভূত হবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল আমরা লিখতে পারি উৎপন্ন তাপশক্তি এইচ। তাহলে ডাব্লিউ এর জায়গায় ডাব্লিউ এর মানটা বসাবা, আর এইচ এর জায়গা হচ্ছে উৎপন্ন তাপশক্তি। তাপশক্তির ইকুয়েশন তো আমরা জানি কি, এম এস ডেল থিটা। তাহলে এমটা হচ্ছে টোটাল এই যে পানির ভরটা, এখানে বৃষ্টির ফোঁটাটার টোটাল যে পরিমাণ পানি আছে সে পানির ভর। তো পানির ভরটা আবার কিভাবে নির্ণয় করতে পারি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে রো ইকুয়াল আমরা জানি কি এম বাই ভি। তাহলে এম ইকুয়াল হবে রো ভি, ভিটা তো হচ্ছে কি বৃষ্টির ফোঁটার আয়তন, সেটা হচ্ছে কত হবে 4/3 পাই স্মল আর কিউব না, এটা হবে ক্যাপিটাল আর কিউব, বড় ফোঁটার আয়তন। তাহলে টোটাল পানির ভরটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। টোটাল পানির ভরটা কিভাবে বের করবা সেটা আমরা এই সূত্র দিয়ে বের করে ফেলবো। আর এসটা তো হচ্ছে পানির আপেক্ষিক তাপ, আর ডেল থিটা তোমাকে উদ্দীপকে দেওয়া থাকতে পারে, অথবা ডেল থিটা তোমাকে বের করতে হতে পারে। আর ডাব্লিউটা আমরা বের করব এই যে বুদবুদের ক্ষেত্রে এই সূত্রটা দিয়ে, আর ফাফা নিরেট ফোটার ক্ষেত্রে এই সূত্রটা দিয়ে। ক্লিয়ার? এখানে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে এই যে এটা হচ্ছে আমরা ডাব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারি, উৎপন্ন তাপশক্তি। তো তাপশক্তির ইকুয়েশন থেকে আমরা এই জিনিসগুলো বের করে নিতে পারি। তাহলে এই জিনিসগুলো একটু লিখে রাখো সবাই, দ্রুত লিখে ফেলো।